আসসালামু আলাইকুম। অনেক ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে। পঞ্চগড়, আমরা যেখানে থাকি পঞ্চগড়, অনেক ঠান্ডা। তো যাই হোক, আমি আজকে রান্না করে নিলাম পালং শাক দিয়ে বড় মাছের মাথা, ঘাটি আর কি। ঘাটি বলবো না, ঘন্ট বলবো, যাই হোক। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, 1 কাপের মতো প্রায়, আর একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই তরকারিটা খেতে বসে দেখি এত টেস্ট হয়েছে, কল্পনার বাইরে অনেক টেস্ট হয়েছিল। তো এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন একটু হলুদের গুঁড়া, আর এর মাঝে কিন্তু আমি তেজপাতাও দিয়ে দিয়েছি, যেহেতু পালং শাক রান্না করবো মাছ দিয়ে, একটু তেজপাতা। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে যে আপা, প্রতি তরকারিতে তেজপাতা খান কেন? আসলে তেজপাতার গন্ধটা আমার ভালো লাগে, তবে প্রতি তরকারিতে খাই না, যেটাতে প্রয়োজন, যেটাতে দিলে ভালো লাগবে সেটাতেই দিই। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, কারণ শাক কিন্তু আসলে কাঁচামরিচ দিয়েই ভালো লাগে। তো আমি এখানে মাছের মাথা ব্যবহার করব দেখে কিন্তু একটু মরিচের গুঁড়া দিলাম। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো একটু পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। যখন আপনারা তরকারি রান্না করবেন তখন কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, কারণ গরম পানি না দিলে তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই তো মাথাটা এরকম আমি টুকরো টুকরো করে নিয়েছি। এটা 2 কেজি ওজনের একটা মাছ ছিল, 2 কেজি একটু বেশি ছিল ওজনটা, আর সেটার মাথাটাই আমি এখানে রান্না করছি। আমি মাছের নামটা খুব একটা ভালো করে বলতে পারবো না, বোধহয় এটা ব্রিগেডিয়ার বোধহয় বললো, আমি জানি না, এরকমই একটা নাম হবে। তো যাই হোক, মাছটা কিন্তু অনেক টেস্ট ছিল, তা মাথাটা রেখেছিলাম মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য। তো মুগ ডাল দিয়ে না রান্না করে আজকে পালং শাক নিয়ে এসছে, তা সেটাই দিয়ে আমি বললাম যে একটু ঘাঁটি করি। তো তরকারিটা মানে মাথাটা এরকম কষিয়ে নিয়েছি আমি 2-3 বার ঢাকনা তুলে। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে কিন্তু একটা মশলা যোগ করব, সেটা আমার নিজস্ব বানানো মিক্সড মশলা। আমি প্রায় মাছের মধ্যে এই মশলাটা দিই, গরুর মাংসে ওই মশলাটা ব্যবহার করি। তো আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে, কারণ আমার পেজে এই মশলাটার কিন্তু রেসিপি দেওয়া আছে, তো মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটু ধনিয়ার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন। কারণ মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচাই কষাচ্ছি। তো কাঁচার যে একটা আলাদা ফ্লেভার সেটার জন্য না থাকে, সেই ঘ্রাণটা যেন না থাকে, সেই জন্য এই আমার মিক্সড মশলাটা দেওয়া। আর আপনারা একটু ভাজা জিরার গুঁড়া দিবেন। তো একটু দিয়ে দিলাম পালং শাক। পালং শাকের সাথে কিন্তু আমার একটু বাবুরি শাক ছিল ঘরে, সেটাও দিয়ে দিয়েছি। এটা উত্তরবঙ্গের লোক চিনবে, দক্ষিণবঙ্গের লোক কিন্তু এটা চেনে না। তো পালং শাকটা দিয়ে, পালং শাকে প্রচুর পরিমাণে পানি বের হবে, পানি এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন ঢেকে মিডিয়াম আঁচে এই শাকটা রান্না করব। তো শাকটা রান্না হচ্ছে, আমি মাঝে মাঝে 2-1 বারে উল্টে পাল্টে দিয়েছি, কারণ মাথাটা যেন, যেহেতু একটা ঘাটির মতন করবো, মাথাটা এরকম একটু ভেঙে যাবে, আর তাতে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন, আমি কিন্তু পানি দিইনি, পর্যাপ্ত পানি উঠে গেছে। আর জালটা কিন্তু এত হাই হিটে দিইনি, মিডিয়াম আঁচেই রান্না করছি। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কিছু ওপর থেকে কাঁচামরিচ চিড়ে দেব, কারণ কাঁচামরিচ যে ফ্লেভারটা তরকারিতে ভালো লাগে, এবং শাকের মধ্যে তো অবশ্যই ভালো লাগে। তো কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, আমি রান্নাটা নামিয়ে ফেলবো। আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো 2-4-5 মিনিটের একটা ভিডিও যদি আপনারা পুরোটা না দেখেন, তাহলে কিন্তু আপনার পেজের উন্নতি হবে না। কারণ আপনাকে অন্যের পেজে অন্যের ভিডিও যদি আপনি না দেখেন, তাহলে তো মনে করেন আপনার ভিডিওটা অন্যরা সেভাবে দেখবে না। আর ফেসবুক কিন্তু এটা ইস্যু দিয়ে দেয়, কারণ পুরো ভিডিও না দেখে কখনোই কমেন্ট করতে নেই। পুরো ভিডিও দেখুন, আর আপনারা লাইক কমেন্ট করুন।
কারণ পেজ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা ইউটিউবার আছি তারা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আশা নিয়ে আছি যে আমার পেজটা বা আমার ইউটিউবটা সবার কাছে পৌঁছে যাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।